আজকে কি রান্না করছি তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজটা হালকা করে বাদামি কালার করে যা যা মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো শেষ, এবার মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা আমি আস্তে ধীরে সব দিক দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মাখিয়ে নিব আর আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিব। তো এরকম করে আস্তে আস্তে করে মশলাগুলো কষিয়ে নিলাম। কষানো হওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিলাম, কারণ মাংসতে আলু আমার অনেক ভালো লাগে। আমি মাংসর মধ্যে আলুটা অনেক বেশি পছন্দ করি। তো মাংসর মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি। আর মাংসের সাথে আলুটাও আবার ভালো করে কষিয়ে নিব। কষানো হওয়ার পরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন মাংসটা আর আলুটা একবারে সিদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে তারপর আমি ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর দেখি সুন্দর হয়ে তরকারিগুলো বলক উঠে গেছে। তো আমি এখানে জিরার গুঁড়া আমি পিষে রাখছিলাম, তো ওগুলাই আবার দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার তরকারিটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে বলে যাবেন।